প্যারেন্টিং এটার তো একটা বড় রোল আমরা জানি, কিন্তু আগে কিন্তু এই বিষয়গুলো এতটা ছিল না, বা প্যারেন্টিংয়ের যে একটা ভূমিকা রয়েছে শিশু কিশোরদের বিকাশের জায়গা থেকে, সেটা নিয়েও আমাদের অনেকটুকু কম সচেতনতার জায়গা ছিল। এখন কিন্তু প্যারেন্টসরা সচেতন, কিন্তু তারপরও কোথায় ঘাটতিটা রয়ে গেছে? প্যারেন্টসরা যখন অবাধ্য শিশু নিয়ে আমার কাছে আসে এবং আমি যখন তাদেরকে সাজেস্ট করি যে আপনাদের প্যারেন্টিংটা শিখতে হবে, তাদের একটা স্টেটমেন্ট থাকে, প্যারেন্টিং আমার সন্তানের সাথে আমি কিভাবে কথা বলবো সেটা আমাকে শিখে বলতে হবে। আমাদের বাবা মা কি করেননি আমাদের সাথে? আমরা কি মানুষ হইনি? হ্যাঁ, ডেফিনেটলি আমরা মানুষ হয়েছি, কিন্তু আপনাকে বুঝতে হবে জেনারেশন চেঞ্জ হয়েছে, কালচার চেঞ্জ হয়েছে। সো হ্যাঁ, হয়তো বা প্যারেন্টিং যদি আপনি শিখেন সেখানে অবশ্যই কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না, বরং পজিটিভ ইম্প্যাক্টই হওয়ার সম্ভাবনা বেশি। তো প্যারেন্টিংটাকে আমাদের ইন্ট্রোডিউস করতে হয় প্যারেন্টসের ক্ষেত্রে। সো প্যারেন্টিং নিয়ে যদি কথা বলতে আসি, সেক্ষেত্রে আমরা সবাই জানি অনেক ধরনের প্যারেন্টিং আছে। সেখানে বইয়ের কথা বলবো যে হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিংটা হচ্ছে সবথেকে ভালো, কিন্তু মাথায় রাখতে হবে প্রতিটি বাচ্চা ডিফারেন্ট, তাদের জগৎটা ডিফারেন্ট, তাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি ডিফারেন্ট। সো প্যারেন্টিংটা আমি যদি একটা গদ বাঁধা শিখে সেটা আমার প্রতিটা বাচ্চার ক্ষেত্রে একইভাবে ইমপ্লিমেন্ট করতে চাই, ভুলটা হয় সেখানে। রাইট। আমার বাচ্চাকে বুঝতে হবে, ওর মতো করে আমার প্যারেন্টিংটা অ্যাপ্লাই করতে হবে।